হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা মোহাম্মদপুর সাদিক এগ্রো নিয়ে। তো ওনার অনেক নাম শুনছি, সাদিক এগ্রো বড় একটা ফার্ম, ডেয়ারি ফার্ম। তো আমি মনে করছিলাম যে হয়তো বা ভালো একটা লোক, কিন্তু এখন কেঁচো খুঁজতে গিয়ে সাপ চলে আসছে। উনি বিভিন্ন দেশ থেকে চোরাচালানি করে অবৈধ পথে গরু আনতো। ইভেন কি বাংলাদেশে বিভিন্ন জেলা থানা পর্যায় থেকে উনি গরু চুরি করে নিয়ে আসতো, আর ওই গরু চুরি করিয়া নিয়ে এসে ওনার ফার্মে রাখতো। উনি ওইখানে বসে দেখাশোনা করে পরে বিক্রি করে ফেলতো। তো সাদিক এগ্রো এটার অনেকগুলো শাখা আছে যেগুলায় চোরাচালানি চলে। অনেকবার এয়ারপোর্ট থেকেও সাদিক এগ্রোর গরু আটকিয়ে দিছে, অনেকবার গরু ওনারও আটকাই দিছে, তারপরও ওনার ওই 2 নাম্বারি ব্যবসা বন্ধ হয় নাই। অবশেষে সাদিক এগ্রোর মোহাম্মদপুরের যে ব্রাঞ্চ ছিল, মোহাম্মদপুরের ওইখানের ব্রাঞ্চ আজকে ভেঙে ফেলছে। আজকে আমি যা নিউজে দেখলাম, তো সরকারি কর্মকর্তারা ওইখানে গিয়ে ওনার যে সাদিক এগ্রোর যে ছিল ওইটা নষ্ট করে দিছে। দেখেন মতিউর রহমান, আপনি একজন চোর, ঠিক আছে? আপনার ছেলে কয়টা লোককে মাঠে নামাই দিল। আপনি চুরি করছেন, ভালো ছিলেন, কেউ জানতো না। সাদিক এগ্রো চুরি করতো, কেউ জানতো না, ঠিক আছে? আপনার ছেলে কির জন্য 15 লাখ টাকার একটা ছাগল কিনতে গেল? আপনার ছেলে যদি ছাগলটা না কিনতো তাইলে তো মনে করেন যে পাবলিক জানতো না। আর আপনি যে চুরি করে করে বিলাসবহুল লাইফ করতেছেন, এটা তো পাবলিক জানতো না, কিন্তু আপনার ছেলে আইনা পাবলিকের কাছে দিয়ে দিল। কি করলো? আপনি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, তারপর ব্যাড অফিসের একজন কর্মকর্তা ছিলেন, 2টা জব গেছে আপনার। সাদিক এগ্রো বাংলাদেশের একটা নামকরা প্রতিষ্ঠান, এগ্রো ফার্ম। তো বাংলাদেশে একটা ডেয়ারি ফার্ম, ওটা হচ্ছে ডেয়ারি ফার্ম, বাংলাদেশের অনেক বড় একটা ডেয়ারি ফার্ম, কিন্তু 20-25 যাবৎ ওই ফার্মটা চলতেছে। উনি চুরি করুক না ডাকাতি করুক কেই জানতো না। কিন্তু মতিউর রহমান, আপনার ছেলে কি করলো? আপনার ছেলে সপ্তাহে 2 দিন রোজা রাখে না? সেই রোজার গিয়ে পড়ছে ওনার ফার্মের উপরে। আপনার ছেলে নাকি এক ওয়াক্ত নামাজ কাজা করে না। তো আপনার ছেলে যে পুণ্য কামাইতেছে, এই পুণ্যগুলো সাদিক এগ্রোর উপরে পড়ছে, আর ওই পুণ্যগুলো আপনার উপরেও পড়ছে। ভাইয়া ভালো হয়ে যান, এগুলো ভালো না। দেশের অসহায় মানুষের হয়তোবা কেউ 2-1টা গরু পালে, ঠিক আছে? ওই গরুটা আপনারা আতাল থেকে চুরি করে আইন না ঢাকা শহরে লুকাই রাখেন, 3-4 মাস পর বিক্রি করে ফেলান। এগুলো কি ঠিক করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু চোখ দেন। চোরের বাংলাদেশ হইতেছে, আমরা চাই সোনার বাংলা, আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে, আমরা চোরের বাংলা চাই না।